কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার। আজ সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজ সেখানে এসেছি চ্যানেল ভিশন আয়োজিত আড্ডা জংশন পরিচালনায় শামসেল মল্লিক এবং সঞ্চালনায় আছি আমি চিত্রা সোম বাসু। আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানটিতে আমাদের যে শিল্পী এসেছেন, আমাদের ক্ষুদে শিল্পী ঐশী চক্রবর্তী। তোমার নাম? ঐশী চক্রবর্তী। তুমি কি করো? আমি গান করি, আঁকা করি, আবৃত্তি করি, ডান্স করি। আজকে কি করবে? আবৃত্তি। বাহ, তাহলে আমরা প্রথমে তোমার একটা সুন্দর আবৃত্তি শুনে নিই। বলো। নমস্কার, আমি ঐশী চক্রবর্তী। আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারি বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বোঁদর, নাম দিন তোর মাকাল। নামটা শুনেই ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই কাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেন সোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলিয়াছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে কি মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। বাহ, অপূর্ব অপূর্ব শুনলেন আপনারা। খুব সুন্দর আমাদের ঐশী যে কবিতাটি বলল, অপূর্ব কবিতা। তুমি কি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। বাহ, তা এবারে তুমি কি বলবে? রামু গোয়ালার ছেলে। বাহ, বলো। কবি সুশান্ত দাসের রাম গোয়ালার ছেলে। আজ আমার নিবেদন কবি সুশান্ত দাসের লেখা কবিতা রামু গোয়ালার ছেলে। রামু গোয়ালার ছেলেটি ম্যাথে 21 পেয়েছে মোটে। পাবে না কেন, সারাদিন তো থাকেই মাঠে ঘাটে। আমার ছেলের ম্যাথের লেটার মাধ্যমিকে স্টার। বেঙ্গলিতে যদিও উইক, বাট আই ডোন্ট কেয়ার। আমার ছেলে কর্পোরেটেড, জার্মানিতে আছে। রামুর ছেলে পাড়ার মোড়ে দই মিষ্টি বেচে। বৌমা আছে নাইটেতে, ব্যস্ত ভীষণ ছেলে। ফোনে কিন্তু খোঁজ নেয় উইকেট চলে। রামুর নাতির সাথে রোজ বিকেলে ঘুরে।
আমাদের নাতনিটিকেও বড্ড মনে পড়ে। আজ নভেম্বরের 16 তারিখ। চোখের কোণে জল, একলা ঘরে বুড়ো বুড়ি, স্মৃতিটুকু সম্বল। দরজায় কে নাড়ছো কড়া? এত রাতে কে এলে? তাকিয়ে দেখি মিষ্টি হাতে এসেছে রামুর ছেলে। সে ছেলে কয়, মাসিমা, আজ নভেম্বরের 16, আপনাদের বিবাহের অর্ধশতক হলো। ঘুমহীন চোখে ভাবছি বসে, সফল ছেলে কার? রামুর 21 পাওয়া ছেলে নাকি আমার জুয়েল স্টার? নমস্কার। বাহ, অপূর্ব। সত্যি আজকের যা যুগ, সেই যুগের মধ্যে দাঁড়িয়ে এত সুন্দরভাবে আমাদের ছোট্ট ঐশী প্রোগ্রামটা করছে, সত্যি অপূর্ব। এবার তুমি কি বলবে? এবার আমি দুর্গা যাবেন বাপের বাড়ি। বাহ, কবি ভবানী প্রসাদের দুর্গা যাবেন বাপের বাড়ি, বলো। নমস্কার, আজ আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা দুর্গা যাবেন বাপের বাড়ি। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী, সুরো, গণসা, কেতো কোমর বেঁধেছে। ময়ূর, পেঁচা, হাঁস, ইঁদুর ওরাও সাথে যাবে। 5-6টা দিন তাগদিনাদিন মজা করেই খাবে। বললে ওরা, ভাল লাগে রোজ একই জিনিস খেতে। বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ উদিস বঙ্গ, দারুণ রঙ্গ ভরা। চপ, রোল, ফ্রাই, চাও, মোগলাই, সাতকে পাগল করা। চিকেন, মটন, বিরিয়ানি, হাউ ফানি, হাউ লাভলি। কাবাব, কুরমা, পোলাও, ফুচকা, আলু কাবলি। বোঁদে, গজা, গুজিয়া আর সর ভাজা, সর পুরিয়া। রসগোল্লা, পান্তুয়ারও আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আইস করেই, মিহিদানা চমচম। দই দানাদার দর বেশো বেশ, খাবো সবাই কম কম। দুর্গা দেবী বললে, পেটুক, স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকি ময়ূর, পেঁচা, হাঁস। চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস। মা বললেন, যাবি যাবি, থামা কান্নার সুর রে। চেঁচায় সবাই, থ্যাংক ইউ মম, হিপ 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 হুররে। নমস্কার। বাহ, অপূর্ব অপূর্ব। যত শুনছি তত আরও শুনতে ইচ্ছা করছে। আমাদের আজকের এই ছোট শিল্পী এত সুন্দর আবৃত্তি করছেন যে সত্যি মন ভরে যাচ্ছে। তা এবার তুমি কি বলবে? প্রভাতী, বলো। কাজী নজরুল ইসলামের প্রভাতী, বলো। নমস্কার, আজ আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা প্রভাতী। ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওঠো রে। ওই ডাকে জুঁই শাঁখে ফুল খুকি ছোট রে। রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা। ওই দারোয়ান গায় গান শোনোই, রামা হাই। তাজি নীড় করে ভিড়, ওড়ে পাখি আকাশে। ইন তার গান তার ভাসে ভোর বাতাসে। চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে। এইবার এইবার খুকুমনি উঠবে। খুলি হাল তুলি পাল, ওই তরি চলল। এইবার এইবার খুকু চোখ খুলল।
আর সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত ধো খোকো জাগরে, জয় গানে ভগবানী তুষি বর মাগরে। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে তোমার কবিতা। তা এই নাও, আমাদের পক্ষ থেকে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে তোমার হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট, এবং এই হচ্ছে মেমেন্টো, চ্যানেল ভিশনের পক্ষ থেকে তোমাকে দেওয়া হলো মেডেল। থ্যাংক ইউ। নমস্কার। আমাদের শুভেচ্ছা সহকারে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা এখনকার অনুষ্ঠান শেষ করছি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম
আড্ডা জংশন অনুষ্ঠান নিয়ে আর আরও একজন শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। দেখে নেব আমার সাথে কে আছে। কি নাম তোমার? পায়েল বাগ। পায়েল, তুমি কি করো? নাচ। পড়াশোনা করছি। পড়াশোনা কোন ক্লাস? এমএ পড়ছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট। বাড়ি কোথায় তোমার? নালিকুল। সেটা হুগলি? তারকেশ্বর, হ্যাঁ হুগলি। অনেকটা দূর থেকে আমাদের শিল্পী বন্ধু আজকে স্টুডিওতে হাজির হয়েছে তার নৃত্য পরিবেশনা করে দেখানোর জন্য। তো প্রথম তুমি কোন নৃত্য দেখাচ্ছ? রবীন্দ্র নৃত্যের উপরে দেখাচ্ছি। আচ্ছা, আমরা প্রথম পায়েলের কাছ থেকে রবীন্দ্র নৃত্য পরিবেশনা দেখে নেব। Tadimta, 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 ditaka jogi. मंजुल मंजुल बाहे यमुनक तट पर फूल कुंज बने चंचल कोयला गाए राधा राधा नाम मुरलिया बाजत राधा राधा नाम मुरलिया बाजत जावब कैसे अकेला डाल डाल पर किंशुक विकसित आबल मिलन बेला पूरी ब्रजधानी बसन्तकाल कृष्ण कथा তোমার এসো সুন্দরী অভিসারে যায় মঞ্জুবি কচ কুসুম পুঞ্জ মধুপ শব্দ গঞ্জি কুঞ্জ কুঞ্জর গতি গঞ্জি গমন মঞ্জুল কুঞ্জ নারী দর্শন কুন্দ কুসুম নিন্দু মদন জিতন শারদ ইন্দু ঘন গঞ্জন চিকুর পুঞ্জ মালতী ফুল মালা রঞ্জ রাধা চলে অভিসারে যতনে সাজারে ওরে কুসুমের মালা দিও গলে আরে প্রীতি কাহারে কয় ত্রিভুবন শ্যামময় কলম্ব লাজ ভাসে জলে যোগিনী পাগল পারা অঞ্জন জূত कंज नयनी खंजन गतिहारी किंकिनी कर कंकन मृदु झंकृत मनोहारी। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার নাচ। তুমি কতদিন ধরে নাচ শিখছো? আগে আমি সেরকমভাবে শিখতাম না, ছোটবেলা থেকে শিখে মধ্যখানে ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার 1 বছর হচ্ছে এখন আমি আবার শুরু করেছি সেটা। আর নাচ করতে তোমার কেমন লাগে? ভীষণ ভালো লাগে, নাচটা নিয়ে আমি আরও এগোতে চাই। তার জন্য আমি ফেসবুক প্রথমত পছন্দ করতাম না, কালচারাল গ্রুপের ফেসবুক খোলার পরে কালচারাল গ্রুপের সাথে অনেক পরিচয় হয়েছে এবং নাচটাকে নিয়ে আরও এগোতে চাই। আর এই যে নাচ করো, কোন ধরনের নাচ তোমার সব থেকে বেশি পছন্দ? ভরতনাট্যম নাচ আর কত্থক ভীষণ ভালো লাগে। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করো? হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আর এই নাচের জন্য সারাদিনে কোন সময়টা বেছে নাও? বিকালবেলা। বিকেলবেলা নাচ করতে ভালো লাগে? 6টা থেকে 8টা। আচ্ছা, আর এই যে নাচ করো, স্কুল বা কলেজের কোনো অনুষ্ঠানে নাচ করেছো? হ্যাঁ, যখন সবাই
যখন সবাই নাচের প্রশংসা করে তখন তোমার কেমন লাগে? ভীষণ ভালো লাগে। একটা শিল্পীর কাছে তো এটাই চাওয়া, দর্শকের ভালোবাসা। আর আমাদের আজকের অনুষ্ঠানে পরবর্তী নৃত্য তোমার কি থাকছে? আইগিরি নন্দিনী, বাহ। দেবী বন্দনা। আমরা সেই নৃত্য পরিবেশনা দেখে নেব। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते धनुजनिरोषिणि दिविसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जप्य जये जय शब्दपरस्तुति तत्पर विश्वनुते भण बण भिञ्जिमि भृङ्कृतनूपुरसिञ्चित मोहित भूतपते नटित नटार्ध नटी नटनायक नाटित नाट्य सुगानरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। খুব সুন্দর লাগলো তোমার নৃত্য পরিবেশনা, মন ছুঁয়ে গেল। তোমার কেমন লাগলো এখানে এসে? এখানে এসে ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভিশন টিভি চ্যানেলকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। এবং তোমার জন্য আমাদের পক্ষ থেকে সবসময় শুভেচ্ছা আর শুভকামনা। ভবিষ্যতে কি করতে চাও বা কি হতে চাও? না, ডান্সার, নাচটাকে নিয়ে আমি আরো এগোতে মানে চাই। পড়াশোনার পাশাপাশি ডান্সটাও ডান্স, থাকবে। হ্যাঁ। আজকে ভীষণ ভালো লাগলো তোমাকে পেয়ে, এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ স্যার। আর তোমার জন্য রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো, আর রয়েছে গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুর জন্য। আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো সকালে। নমস্কার।